হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল। রাতের বেলা সে তোমাকে নিয়ে কী ভাবছিল কালকে, তার এনার্জিটা একটু চেক করে নেব। ওকে, তো সবার প্রথমেই যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, অ্যান্ড এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং আমার টাইমলেস। যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই তোমার জন্য থাকবে, তবে সবটাই তোমার জন্য সেটা কিন্তু নাও হতে পারে। যতটা তোমার জন্য থাকবে ততটাই দেখবে, ততটাই নেবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। এবং এই মুহূর্তে তুমি একদম পজিটিভ হয়ে যাও। তোমার পার্টনারের এনার্জি বার করবো। তুমি ভিডিওটাকে পজ করে তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরি কথাও কিছুক্ষণ ভাবতে পারো, তারপরে ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো। অ্যান্ড যখন ভিডিওটা দেখবে সবার প্রথমে এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিয়ে দেন তুমি ভিডিওটা দেখা শুরু করবে। এবং যারা নতুন এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, নয়তো কিন্তু তোমার সাথে একদমই রেজোনেট করবে না। সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, চলো চেক করে নেব যে তোমার পার্টনারের লাস্ট নাইট এনার্জি কী ছিল। ফার্স্টে তার এনার্জিটা বার করে নেব। এনার্জি বার করাটা খুব জরুরি, যে সে কি ভাবছিল কালকে রাতে। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। কার্ড সব উলট পালট হয়ে যাচ্ছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। ওকে, থিঙ্কিং ম্যানের কার্ডটা এসছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করছিল কালকে রাতে, ঠিক আছে? তোমাকে নিয়ে তার মাথায় কিন্তু অনেক কিছু চলছিল এবং ওভার থিঙ্কিং করছিল অনেক কিছু নিয়ে। যদি নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে, সেপারেশন হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, সেগুলোকে নিয়েও কিন্তু ওভার থিঙ্কিং করতে দেখা যাচ্ছে। নেক্সট কার্ড হচ্ছে হিলার অফ দ্য এজেস। এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু যদি কোনো আঘাত, একদমই বোটামে কিন্তু ব্রোকেন হার্ট, তার মন প্রচণ্ড কালকে ভেঙেছিল এবং সেই ভাঙা মনটাকে জোড়ার চেষ্টা করছিলেন, ঠিক আছে? তোমার যে পার্টনার দেখতে পাচ্ছি তার মন কিন্তু কালকে খুব খারাপ ছিল, প্রচণ্ড খারাপ ছিল। দেখো হাড়টা পুরো ভাঙাচোরা এবং এখান দিয়ে জল পড়ছে, যেমন চোখের জল পড়ে। মানে কতটা পেনের মধ্যে সে ছিল কালকে রাতবেলা, খুব মানে কষ্ট পাচ্ছিল, ঠিক আছে, খুব কষ্ট পাচ্ছিল কোনো ব্যাপার নিয়ে এবং প্রচণ্ড ওভার থিঙ্কিং করছিল। অ্যান্ড ও কষ্ট থেকে নিজেকে হিল করার চেষ্টা করছিল, হয়তো পারছিল না বাট হিল করার চেষ্টা করছিল। মেবি তুমি হতে পারে ওর থেকে এই যে দূরে চলে এসেছো, তুমি হতে পারে নিজেকে প্রচণ্ড মানে নিজের ওপর কাজ করছো, সেলফ ফোকাস হয়েছো, নিজের ওপর কাজ করছো, নিজের সৌন্দর্যের ওপর কাজ করছো, নিজের কেরিয়ারের ওপর কাজ করছো, নিজের ওপর এবার একটুখানি তোমার দৃষ্টিটা রেখেছো যে না, অনেক গিভ করেছি, আর নয়, এবার নিজেকে ভালোবাসবো। তো তোমার পার্সন দেখতে পাচ্ছি ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। তো সে কিন্তু আজকের দিনে ফিল করছে যে তোমার কাছে কিন্তু ওর আসল হ্যাপিনেস ছিল, আসল খুশি তোমার সাথেই কিন্তু ছিল, যেটা হয়তো এতদিন বুঝতে পারিনি, এবার সে বুঝতে পেরেছে এবং সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করতে দেখা যাচ্ছে এবং ভাবছিল যে কি অ্যাকশন নেবে, আদৌ অ্যাকশন নেবে কি না। মানে ওভার থিঙ্কিং যা হয়, মাল্টিপাল থট মাথায় আসছিল। তোমার সাথে তো একটা সুন্দর জীবন দেখতে পাচ্ছি, একটা কল্পনায় তার ছিল, কিন্তু তার সাথে সাথে এটাও সে বুঝতে পারছিল যে সব কিছু এত ইজি নয়, ঠিক আছে? তো আজকের দিনে সে এইটা বুঝতে পেরে গেছে যে তোমার সাথেই কিন্তু ওর আসল হ্যাপিনেস ছিল এবং ও হিল হতো তোমার সাথে থাকলে। তুমি মানুষটাই হয়তো খুব মানে কি বলবো, খুব পিওর টাইপের, যে তুমি খুব ভালো অ্যাডভাইস দিতে, খুব বোঝাতে, মানে পিওর ব্যাপার ছিল তোমার মধ্যে একটা, খুব অ্যাট্রাকটিভ নেচার হতে পারে তোমার, ফ্রেন্ডলিভাবে মিশতে ওর সাথে, ওকে অনেক পরামর্শ দিতে, হেল্প করতে। আজকের দিন একা হয়ে পড়েছে, তো হার্ট ব্রেকের মধ্যে দিয়ে কিন্তু তার দিনটা যাচ্ছে দেখতে পাচ্ছি। এবং ওভার থিঙ্কিং যেটা বললাম, এটা ছিল তার লাস্ট নাইটের এনার্জি। ওকে, এবং দেখে নেব যে সে তোমাকে নিয়ে কি ভাবছিল। ওকে, চলো চেক করে নেব যে তোমাকে নিয়ে সে কি ভাবছিল, তোমাকে নিয়ে কি ভাবছিল কালকে রাতে, তোমাকে নিয়ে সে কি ভাবছিল। 3 of Swords, 2 of Cups, Lovers, 9 of Swords,
কিং অফ কাপস, মুন, ওকে একসাথে সব উঠে চলে এলো। বাবা একটা প্যাকেজ নিয়ে বসেছিল। ওকে, আর কি ভাবছিল ইউনিভার্স? এস অফ ভ্যান্স, আর কি ভাবছিল ইউনিভার্স? এস অফ কাপস, দুটো এসের এনার্জি এবং বোটাম এসে 6 অফ কাপ। প্রচণ্ড মিসিং এনার্জি কালকের দিনে। 6 অফ কাপস প্রচণ্ড মিসিং এনার্জি দেখতে পাচ্ছি। এবং ওই যে বললাম এখানেও হার্ট ব্রোকেন এনার্জি এসেছিলো, এখানেও হার্ট ব্রোকেন এনার্জি এসে প্রচণ্ড তার কিন্তু কষ্ট হচ্ছিল। আমি বললাম কাল রাতে খুব কষ্ট হচ্ছিল। দেখো স্লিপলেস নাইটের কার্ডটাও এসছে, রাতে কিন্তু ঘুমায়নি, হতে পারে কালকে সে সারা রাত তোমার কথাই ভেবে গেছে এবং প্রচণ্ড ইমোশন হয়েছিল, মুড সুইং হচ্ছিল। কারণ এই যে কানেকশনটা এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্ট সেপারেশন হয়ে গিয়ে থাকে, তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, যদি তোমরা তোমাদের দুজনের থেকে অনেকটা দূরে আজকের দিনে, তো তার কিন্তু মন মেজাজ আজকের দিনে খুব খারাপ, ঠিক আছে। এবং এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিং অফ কাপস মানে তার কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছিল, প্রচণ্ড ইমোশন ওভারফ্লো হচ্ছিল। এতটাই ইমোশন ওভারফ্লো হচ্ছিল যে নিজেকে ধরে রাখতে পারছিল না। তোমাকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা, ঠিক আছে, অনেক কিছু ভাবনা চিন্তা চলছিল। এবং সব থেকে বড় কথা 2 অফ কাপস এবং লাভার্স মানে একটা ম্যাগনেটিক টান অনুভব করছিল, মানে ছেড়ে থাকতে পারছে না, মানে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে, এতটা ইমোশন ওভারফ্লো হচ্ছিল। প্রচণ্ড মিসিং এনার্জি, মানে পাস্টে যা ঘটেছে তোমাদের সাথে, তোমাদের হ্যাপি মেমোরি, সেগুলো বারবার মনে পড়ছে আর বারবার কষ্ট পাচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি ইমোশন প্রচুর, কিন্তু এই যে তোমাকে বলতে পারছে না যে সে তোমাকে এত মিস করছে, এত ভালোবাসা কাজ করছে আজকের দিনে তোমার প্রতি, সেটা কিন্তু তাকে আরও দুঃখ করে দিচ্ছে, মানে আরও দুঃখী হয়ে যাচ্ছিল সে, যে আজকে সারা রাত আমি তার জন্য জেগে রয়েছি, তাকে এত মিস করছি, এত কষ্ট পাচ্ছি, আমার বুকের ভেতরে এত কষ্ট হচ্ছে, কিন্তু সেই মানুষটা হয়তো জানতেই পারছে না, সে হয়তো শান্তিতে ঘুমাচ্ছে। দেখো হতে পারে তুমি শান্তিতে ঘুমাওনি, হতে পারে তুমিও হয়তো রাতে শান্তিতে ঘুমোতে পারো না, তোমারও থেকে থেকে মানে রাতের ঘুম উড়ে যায়, ঠিক আছে। কিন্তু ও যেমন বুঝতে পারছে না যে তুমি কি এনার্জিতে রয়েছো, হয়তো তুমি জানতে পারোনি বা তুমি অনুমান করতে পারো, বাট সেইভাবে বুঝতে পারোনি, তারও মনে হচ্ছে যে আমি জেগে রয়েছি, হয়তো সে জানতেই পারছে না, সে হয়তো ঘুমোচ্ছে, এরকম তার ফিলিংস হচ্ছে। তত ইমোশন, ও মানে ইমোশন হাই লেভেলের ছিল এবং ততটাই ভালোবাসা অনুভব করছিল, ঠিক আছে। মানে মনে হচ্ছে ছটপট করছে, বুকের ভেতরটা একদম ছটপট ছটপট করছে, যেন বলে না যে কোনো মানুষকে যদি শিকল দিয়ে বেঁধে রাখা হয় হাত পা, তাকে পুরোপুরি একটা চেয়ারে বসে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং সে নিজেকে বাঁচানোর জন্য ছটপট করে, ঠিক সেই ইমাজিন করো কিরকম এনার্জি হতে পারে, যে লোহার শিকল, না সে নিজেকে থেকে সেখানে মুক্তি পাচ্ছে, না সেই এনার্জি থেকে, সেই বাঁধন থেকে বেরোতে পারছে, আর না থাকতে পারছে, অসম্ভব যন্ত্রণা। ঠিক আছে, তার বুকটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল কালকে। আর মুড সুইং, সে মনে করছে যে মানে সে যে এত ইমোশন কাজ করছে, হয়তো তোমার কাছ থেকে লুকাচ্ছে, তোমাকে হয়তো দেখাচ্ছে না, ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে তর পাচ্ছে। প্রচণ্ড স্যাড এনার্জি, প্রচণ্ড স্যাড এনার্জি। এবং লাভার্স কার্ড তো বলছে যে হাইলি অ্যাট্রাকটিভ, মানে তোমার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছে, তুমি খুব অ্যাট্রাকটিভ পারসন ওর চোখে হতে পারে। তো দেখো আমি বললাম না, প্রচণ্ড অ্যাট্রাকশন কাজ করছে, ইমোশন কাজ করছে, বা নিজের এনার্জিকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করছিল, বাঁধার চেষ্টা করছিল, যে না এত আমি মানে এরম হয়ে গেলে হবে না, নিজেকে নিজে বোঝাচ্ছিল, নিজেকে নিজে আটকাচ্ছিল এই ইমোশন থেকে, ঠিক আছে। বাট দেখো তার একটা উইশ, তার একটা স্বপ্ন, এই যে 6 অফ কাপ, সে ভাবছিল, স্বপ্ন দেখছিল, যেখানে এস অফ ভ্যান্স, স্বপ্ন দেখছিল যদি ওর সাথে আমার আবার ইউনিয়ন হয়ে যেত, ওর সাথে আবার যদি সব ঠিক হয়ে যেতে পারতো, ওর সাথে যদি আমি আবার আমার লাইফটা শুরু করতে পারতাম, যদি ওর সাথেই আমার বিয়ে হতো, ওর সাথে আমার সব হতো, হয়তো কত ভালো হতো। কিন্তু হতে পারে আমার দোষে, আমার কিছু মানে প্রবলেমের জন্য, বা আমার কিছু বিহেভিয়ারের জন্য, বা আমাদের সিচুয়েশনটা এরকম যে চাইলেও আর এই মুহূর্তে হচ্ছে না। তো তোমার সাথে নিউ বিগিনিং করার এনার্জি, যেখানে দুটো এসের এনার্জি এসছে, নিউ বিগিনিং করার কথা কিন্তু সে ভাবছিল আর কি, ঠিক আছে। কারণ তোমার সাথেও কমপ্লিট ফিল করে, মানে যেটা দেখতে পাচ্ছি। এবং এখানে কতগুলো কাপসের এনার্জি এসছে দেখো, প্রচণ্ড ইমোশন ছিল কালকে তোমার জন্য, মানে ওভারফ্লো হচ্ছিল ইমোশন। বাট এই যে টাওয়ার মোমেন্ট, এই যে নো কন্ট্যাক্ট, তার মাইন্ড দেখো ডিস্টার্ব করেছে। হতে পারে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি, সেটাই বারবার মনে পড়ছে। যদি সে তোমায় খারাপ বিহেভিয়ার করে থাকে, দেখিয়ে থাকে, তার জন্য কষ্ট পাচ্ছিল, তার মনে হচ্ছিল তো সব শেষ। এবং তুমি হতে পারে প্রচণ্ড, ওই যে বললাম, কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, সেলফ ফোকাস হয়ে গেছো, তুমি কি আর মানবে, তুমি কি আর ওকে ভালোবাসো, এই কোশ্চেনটা বারবার ওর মাথায় উঠছে। যত মাথায় উঠছে তত মানে আরও ডিপ্রেশন চলে যাচ্ছে। তো ওর খুব ইচ্ছা করছিল যে যদি এই সম্পর্কটা আবার ব্যালেন্স করে চলা যেত, ঠিক আছে, একটা রিগ্রেটও কিন্তু কাজ করছিল। এবং দেখো আবার কিন্তু এলো 3 অফ কাপস,
রিউনিয়নের এনার্জি, মনের মধ্যে ইচ্ছা ছিল রিউনিয়ন, ঠিক আছে। তো চলো দেখে নেবো তার কিছু কারেন্ট ফিলিংস, মানে কালকের দিনে তার কারেন্ট এনার্জি কী ছিল, কালকের দিনে তার কারেন্ট এনার্জি ইউনিভার্স, কালকে রাতে তার এনার্জি আর কি ছিল, প্লিজ ইউনিভার্স গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, তোমার পার্সন তোমায় কি বলতে চাইছিল, ইয়োর প্রেজেন্স মেক মাই ডে কাম ক্লোজ। তো তোমার পার্টনার বলছে তুমি যখন আমার কাছাকাছি থাকো আমার দিনটাই মানে দারুণ হয়ে যায়, তো প্লিজ আমার কাছাকাছি তুমি থাকো, ঠিক আছে। ওয়ার্নিংয়ের কার্ডটা এসছে, তোমার পার্সন মানে তার খুব অভিমানও হচ্ছিলো, তার মনে হচ্ছে তুমি আমাকে এত ইগনোর করছো, এত অ্যাটিটিউড দেখাচ্ছ, আমার না হয় ভুল হয়েছে তাই বলে তুমি আমাকে এত অ্যাটিটিউড দেখাচ্ছ, দেখো এরপর সত্যি তুমি আমাকে হারিয়ে ফেলবে, তার এরকম মনে হচ্ছিলো, মানে এটা অভিমান রাগের মাধ্যম দিয়ে আসছিল, ঠিক আছে। নেক্সট কার্ড এসছে, লাভিং ইউ ইজ লাইক ব্রিথিং হাউ ক্যান আই স্টপ। ও বলতে চাইছে আমি তোমাকে এতটাই ভালোবাসি, মানে আমার নিঃশ্বাস যেমন মানে যতবার আমি নিই ততবারই আমার তোমার কথা মনে পড়ে, আমি কী করে তোমাকে ভাবা বন্ধ করব, ঠিক আছে। নেক্সট কার্ড, আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তোমার পার্টনার বলছে তুমি যে আমার জীবনে এসছো আমি নিজেকে খুব ব্লেসড পার্সন মনে করি, ঠিক আছে। এবং বোটাম এসছে জাজমেন্ট, ইউ আর জাজ মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন। তোমার পার্টনার মনে করছে যে তুমি হয়তো ওকে জাজ করছো, ঠিক আছে, তুমি হয়তো ওকে জাজ করছো, তুমি হয়তো নিজের ওপিনিয়ন ওর উপর চাপাচ্ছ, ঠিক আছে, তুমি হয়তো নিজের ওপিনিয়ন ওর উপর চাপিয়ে দিচ্ছ। তো এটা তার বারবার কিন্তু ফিল হচ্ছিল যে তুমি হয়তো ওর সাইডটা বোঝার চেষ্টা করছো না, তুমি হয়তো তোমার মানে মাইন্ডে একটা মানে তুমি তালতিল পাকি নিয়েছো আর সেটা ওর উপর থুপে দিচ্ছ, সেটা তোমার মনে হচ্ছে। তো স্যার যেখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তোমায় খুব স্টক করছে, হতে পারে তোমার খবরাখবর নিচ্ছে, এবং ইমোশনাল ব্যাগেজ, খুব স্যাড এনার্জি, বললাম না স্যাড এনার্জি, মাই হার্ট ইজ ট্রাইং টু ক্রিয়েটিং হার্ড, আই নিড স্পেস। তো এই মুহূর্তে সে খুবই দুঃখী, মানে কালকের দিনে খুবই দুঃখের এনার্জির ছিল, একাকী ছিল হতে পারে। তো সাপোর্ট এখানে বলছে আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইয়োর ডিফিকাল্ট টাইম। তো আজকের দিনে বলতে চাই যে আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, তোমার খারাপ সময় ভালো সময় সবসময় তোমার সাথে থাকতে চাই, আমি তোমায় ছেড়েও যেতে চাই না, তোমাকে হারাতেও চাই না, ঠিক আছে। তো এটাই ছিল তোমার পার্সনের কিন্তু লাস্ট নাইট থট। তো জেনে গেলে সে কালকে রাতে তোমাকে নিয়ে কী ভাবছিল। তো রিডিংটা আর বড় করবো না, এখানেই স্টপ করবো, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি যে সে তোমাকে নিয়ে কী ভাবছিল। প্রচণ্ড ইমোশন, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিও যে তার মনের মধ্যে তোমাকে নিয়ে যে এই যে একটা তৈরি হচ্ছে গিল্টি ফিল, এই যে একটা রিগ্রেট, এই যে একটা খারাপ লাগা, ঠিক আছে, এটাই বিশাল বড় ব্যাপার। তো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নিও, ইউনিভার্সকে একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলো না, ঠিক আছে। তো আজকের জন্য রিডিংটা এইটুকুনি থাকবে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারো, আর রিডিংটা বড় করবো না, দেখাবে এবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে অবশ্যই ভালো রেখো। চলো আজকের জন্য এইটুকুনি, টাটা।